গরম, শীত বা বর্ষা যেকোনো ঋতুতেই স্কিনকে ভালো রাখতে হলে, সূর্যের ক্ষতিকারক ইউভি রেইজের হাত থেকে স্কিনকে প্রোটেক্ট করতে হলে সানস্ক্রিন ইউজ করাটা কতটা ইম্পর্টেন্ট সেটা এখন তোমরা সকলেই আশা করছি জেনে গেছো। কিন্তু কোন সানস্ক্রিন ইউজ করব, কোন সানস্ক্রিন ইউজ করলে আমাদের স্কিন ড্যামেজ হওয়ার কোনো ভয় থাকবে না এবং স্কিনটা বেশ হাইড্রেটেড থাকবে এবং ময়শ্চারাইজ থাকবে। তো তার জন্য খুব ভালো একটা আয়ুর্বেদিক সানস্ক্রিনের রিভিউ আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, যেটা ইউজ করার পর তোমাদের স্কিন একদম পিঙ্কি পিঙ্কি একটা গ্লো দেবে এবং সেই সাথে একটা মেকআপ ফিনিশ লুক দেবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি রিয়া আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওতে তোমাদের সাথে কেয়াশেট অ্যারোমা থেরাপির আমব্রেলা SPF 25 PA++ এই সানস্ক্রিনটার রিভিউ শেয়ার করব। মানে এই সানস্ক্রিনটার অনেস্ট রিভিউ শেয়ার করব, যেটা প্রত্যেকটা ভিডিওতে আমি করে থাকি। তো পুরো ডিটেলস জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো কেয়াশেট অ্যারোমা থেরাপির ব্যাপারে তোমরা সকলেই জানো, এটা একটা আয়ুর্বেদিক ব্র্যান্ড এবং কেয়াশেটের যে কোনো প্রোডাক্টই খুব ভালো হয়। এটা তোমাদের স্কিনকে হার্মফুল UVA এবং UVB রেজের হাত থেকে রক্ষা তো করবেই এবং সূর্যের ওই রেজের কারণে স্কিনে হওয়া ড্রাইনেসকে প্রিভেন্ট করতেও সাহায্য করবে। বিভিন্ন ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে এই আমব্রেলা সানস্ক্রিনটা তৈরি। কি কি ইনগ্রেডিয়েন্ট রয়েছে এর মধ্যে সেগুলো সব এখানে দেওয়া আছে। তোমরা যদি চাও ভিডিওটা পজ করেও দেখে নিতে পারো। যেমন এই সানস্ক্রিনটার মধ্যে রয়েছে প্রপিলেন গ্লাইকল, কেওলিন, স্টিয়ারিক অ্যাসিড, সোডিয়াম লরিল সালফেট পাউডার, সোডিয়াম হায়ালুরনেট, জ্যান্থন গাম, টাইটেনিয়াম ডাই অক্সাইড, অ্যাকোয়া সেটল অ্যালকোহল এবং এরকম ধরনের আরো বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট এর মধ্যে রয়েছে। তার সাথে কেয়াশেট অ্যারোমা থেরাপি মানে এসেনশিয়াল অয়েল তো থাকবেই। তো এর মধ্যে রয়েছে ক্যারেট সিড অয়েল, রাসবেরি সিড অয়েল, হুইট জার্ম অয়েল, ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল অ্যান্ড অলিভ অয়েল। কেয়াশেটের এই সানস্ক্রিনটা তোমাদের স্কিনকে হার্মফুল ইউভি রেজের ড্যামেজের হাত থেকে প্রোটেক্ট করবে এবং ত্বকের দাগ দূর করতেও সাহায্য করবে। মানে তোমাদের স্কিনে যদি কোনো সানস্পট অর কোনো ব্লেমিশেস থাকে সেটা কিছুটা লাইট করবে এবং ভবিষ্যতে যাতে তোমাদের স্কিনে এই ধরনের কোনো সানস্পট না আসে তার জন্য এই সানস্ক্রিনটা এভরিডে তোমাদেরকে ইউজ করতে হবে। এটা এবার কিছুটা পরিমাণে বার করে নিয়ে এর কনসিস্টেন্সিটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটু লাইট পিঙ্ক কালারের এবং এর টেক্সচারটা খুব একটা থিক নয়, মানে ঠিক যেরকম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আর কি। এই সানস্ক্রিনের কনসিস্টেন্সিটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, তার কারণ আমার মনে হয় খুব বেশি ক্রিম ফর্মে থাকলে মুখের মধ্যে মেশাতে একটু প্রবলেম হয়, কিন্তু এই সানস্ক্রিনটা তোমরা জাস্ট এইভাবে একটু আলতো করে মিলিয়ে নিলেই তোমরা আর কিচ্ছু দেখতে পাবে না। কত তাড়াতাড়ি এটা ফেসের মধ্যে একদম ব্লেন্ড হয়ে গেল দেখো। অ্যান্ড নো হোয়াইট কাস্ট, মানে তাড়াহুড়োর সময়েও এটা স্কিনে মেশাতে কোনো প্রবলেম হয় না। এটা তোমাদের স্কিনকে UVA এবং UVB রেজের ড্যামেজের হাত থেকে রক্ষা করবে এবং এর মধ্যে SPF 25 রয়েছে। রোদে পোড়া ট্যানিং থেকে প্রোটেক্ট করবে এই সানস্ক্রিনটা এবং রান্না করার আগেও তোমরা এই সানস্ক্রিনটা অবশ্যই ইউজ করবে, তাহলে অনেকটাই প্রোটেকশন পাবে। আর এটা ইউজ করার পর আমি যেটা ফিল করেছি, মানে অনেকবারই তো ইউজ করেছি, এটা আমাদের ঘামটাকে অনেকটাই কন্ট্রোলে রাখে। গরমের সময় বেশ ঘেমে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, তো সেটা অনেকটাই কন্ট্রোলে থাকবে। ইউজ করার পর দেখতেই পাচ্ছ হালকা একটা মেকআপ ফিনিশ লুক দিচ্ছে। আর ম্যাট ফিনিশ সানস্ক্রিনগুলোতে দেখবে ঘাম তুলনামূলক অনেক কম হয়। আর এটা যেহেতু SPF 25, তো এটা মোটামুটি 3-4 ঘন্টার জন্য তোমাদেরকে ভালো রকম প্রোটেকশন দেবে। আর যদি কেউ এর বেশি সময় পর্যন্ত বাড়ির বাইরে থাকো তাহলে এর চেয়ে বেশি SPF যুক্ত সানস্ক্রিন তোমাদেরকে ইউজ করতে হবে। তা না হলে আরেকটা কাজ করতে পারো, এই সানস্ক্রিনটাকেই রিঅ্যাপ্লাই করতে পারো। আর কেয়াশেটের এই সানস্ক্রিনটা অল স্কিন টাইপে তোমরা ইউজ করতে পারবে, ইনক্লুডিং সেন্সিটিভ স্কিন। আর এটা একদমই লাইট ওয়েট অ্যান্ড নন স্টিকি, সো তোমাদের ইউজ করতে কোনো রকম প্রবলেম মনে হবে না। এবং সানস্ক্রিন শুধু বাইরে বেরোলেই নয়, বাড়িতেও তোমাদেরকে সমানভাবে ইউজ করতে হবে। আর কেয়াশেটের এই সানস্ক্রিনের টেক্সচারটা আমার খুব ভালো লেগেছে, কারণ এটা পুরোপুরি ক্রিম ফর্মে নেই, যেটা তোমাদেরকে বললাম একটু লোশন ফর্মে আছে। সো ব্লেন্ডিং এর ক্ষেত্রেও কোনো
প্রবলেম হবে না। সানস্ক্রিন লেয়ার হচ্ছে আমাদের স্কিনে একটা ব্যারিয়ার তৈরি করে, যেটার জন্য সান রেজ ডিরেক্টলি আমাদের স্কিনকে ক্ষতি করতে পারে না। তাহলে বুঝতে পারছো সানস্ক্রিন ইউজ করা কতটা ইম্পর্টেন্ট। একটা সানস্ক্রিন এনভায়রনমেন্টাল এত পলিউট্যান্টস থেকেও স্কিনকে প্রোটেক্ট করে, সুতরাং সানস্ক্রিন অবশ্যই ইউজ করবে। আর কেয়াশেটের এই আমব্রেলা সানস্ক্রিন সলিউশনটা তো ডেফিনেটলি ট্রাই করবে। এটার প্রাইসটা তোমাদেরকে বলা হয়নি, এর কোয়ান্টিটি হচ্ছে 100 ml আর প্রাইস হচ্ছে 249 রুপিস। এর উপর যদিও কিছুটা ডিসকাউন্ট পাবে তোমরা। পারচেস লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চেক করে নিও। আর তোমরা কেয়াশেটের এই আমব্রেলা সানস্ক্রিন লোশনের সাথে যদি আমব্রেলা সানস্ক্রিন পাউডারটাও ইউজ করতে পারো তাহলে আরও বেটার রেজাল্ট পাবে। সো আমি এটাই বলবো যে এটা খুব ভালো একটা সানস্ক্রিন, ডেফিনেটলি তোমরা এটা ইউজ করো। সব ধরনের ত্বকের জন্যই এটা একদম সেফ। সো এই ভিডিওটা এতটুকুই। আমার অনেস্ট রিভিউ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার ভিডিওগুলো সকলের সাথে শেয়ার করতেও ভুলে যেও না। এবং পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সো চলো, দেখা হবে তাহলে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার, টাটা।